আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রবাস পাতা চ্যানেলে আপনাকে স্বাগতম। কেউ আপনাকে বলেছে ইউরোপে খুব সহজে যাওয়া যায় বডি কন্ট্রাক্টে অল্প সময়ের ভিতরে এবং কি টাকা যাওয়ার পরে দেওয়া যায়। তো এরকম সুবিধা নিয়ে যারা চিন্তা করতেছেন, তো তাদের জন্য এই ভিডিওটি একটু অপেক্ষা করুন, একটু সময় দিয়ে আমার ভিডিওটি দেখুন। আশা করি আজকে অনেক উপকৃত হবেন। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমরা কথা বলবো বডি কন্ট্যাক্ট আসলে কি, বডি কন্ট্যাক্টে মানুষ কেন যায়, কোন কোন দেশে বডি কন্ট্যাক্ট হয়, বৈধ কিনা, কত টাকা লাগে, কিভাবে যায়, কয়ভাবে বডি কন্ট্যাক্ট হয়, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, আলোচনা শুরুতেই বলি, বডি কন্ট্যাক্টের এই টপিকসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে বডি কন্ট্যাক্টে যাওয়া আসলে নিরাপদ কিনা, ঝুঁকি কতটুকু আছে কি, এই বিষয়ে বিস্তারিত আমরা কথা বলবো। তো তার আগে চলুন আগে জানি বডি কন্ট্যাক্ট আসলে কি এবং এই বডি কন্ট্যাক্ট ব্যাপারটা কিভাবে হয়, এই বিস্তারিত আলোচনা করি। তো দেখুন, আসলে বডি কন্ট্যাক্ট বলতে কোনো শব্দ নেই, এটা মূলত বাংলাদেশের বা বিভিন্ন ইন্টারন্যাশনাল মাফিয়া যারা আছে তাদের একটা বানানো একটা ভাষা বা প্রচলিত একটা শব্দ বলা চলে। বডি কন্ট্যাক্ট বলতে এখানে যেটা বোঝায় যে একটা দেশ থেকে আরেকটা দেশে মানুষ সহজেই বৈধ বা অবৈধ ভিসা দিয়ে সহজেই অল্প সময়ে যাওয়ার একটা উপায়। এটা হলো যে অনেক সময় এটা লেনদেনটা হয় দেশের বাহিরে যাওয়ার পরে, অর্থাৎ আপনি একটা দালাল বা এজেন্ট বা একজন এজেন্সির সাথে, একটা ব্যক্তির সাথে কথা বললেন, তো সে আপনাকে এইভাবে প্রস্তাব দিল যে আমি আপনাকে নির্দিষ্ট একটা দেশে, বিশেষ করে বডি কন্ট্যাক্টটা হয় ইউরোপের ক্ষেত্রে, তো ইউরোপে আমি আপনাকে পৌঁছে দেব, এরপর হচ্ছে আপনি টাকা দিবেন। তো এটা হলো বডি কন্ট্যাক্টের একটা মোটামুটি একটা ধারণা। এখন কথা বলবো বডি কন্ট্যাক্টে মানুষ কেন যায়। দেখুন, আসলে বডি কন্ট্যাক্টে মানুষ কয়েক শ্রেণী মানুষ যায়। এক শ্রেণী মানুষ হচ্ছে যারা আসলে অতিরিক্ত হতাশিত যে খুব তাড়াতাড়ি তাকে যেতে হবে, চলে যেতে হবে, দেশে থাকার কোনো অপশন তার নাই, আজকে দিনের ভিতরে বা রাতের ভিতরে বা অল্প কয়েকদিনের ভিতরে তাকে দেশ ত্যাগ করতে হবে। তো এটা মূলত এই ধরনের মানুষরাই সাধারণত বেশি বডি কন্ট্যাক্টটা চয়েস করে। এবং আরেক শ্রেণী মানুষ যারা হয়তো ইউরোপের জন্য অনেক এজেন্সিতেই ঘুরছে, শেষ পর্যন্ত হয়তো তার তকদিরে ভিসাটা লাগে নাই, বা যে কোনো কারণে হোক সে ইউরোপে যেতে পারতেছে না, একটু সময় বেশি লেগে যাচ্ছে, তো সে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় যে বডি কন্ট্যাক্টে কোনো একটা দালাল মারফত বা কোনো একটা এজেন্সি মারফত সে শর্ট টাইমেই অতি সহজেই সোনার হরিণ, যেটা বলি আমরা, ইউরোপে যাওয়া বা ইউরোপে ভিসা পাওয়া, এটা একটা সোনার হরিণ পাওয়ার মতো একটা ব্যাপার। তো সেই সোনার হরিণটা সহজেই অ্যাচিভ করার জন্য যেই ধরনের মানসিকতা রাখে মানুষ, তো তারাই সহজেই ইউরোপে যাওয়ার জন্য এই বডি কন্ট্যাক্টের যে অপশনটা তারা বেছে নেয়। এবার কথা বলবো কোন কোন দেশে বডি কন্ট্যাক্ট হয়। দেখুন, বডি কন্ট্যাক্ট মূলত এটা নির্দিষ্ট কোনো দেশ নাই, এটা হলো যে যারা ইন্টারন্যাশনাল মাফিয়া আছে বা ইন্টারন্যাশনাল এই গেমার টাইপের যারা এজেন্সি বা দালাল আছেন, তারা এই কাজগুলো করে। কখনো কখনো দেখা যাচ্ছে যে ইউরোপের বিভিন্ন দেশ, সার্বিয়া, বসনিয়া, কসোভো, আমরা দেখছি যে এরকম দেশগুলোতে মানুষ বডি কন্ট্যাক্ট করে। ইভেন ইতালি, স্পেনের মতো দেশগুলোতে অনেক সময় বডি কন্ট্যাক্টের অনেক সংবাদ আমরা পেয়ে থাকি। তো এই হলো ব্যাপার যে বডি কন্ট্যাক্টের আসলে নির্দিষ্ট কোনো দেশ নাই, এটা যে কোনো দেশই হতে পারে। মালয়েশিয়াতেও এক সময় মানুষ জাহাজে করে বিভিন্ন উপায়ে অবৈধভাবে মানুষ বডি কন্ট্যাক্টে গেছে। সো এটাই হলো ধারণা যে বডি কন্ট্যাক্ট কোন কোন দেশের হয়। এটা ক্ষেত্র বিশেষ সময় উপযোগী, যারা এই লাইনে কাজ করে, তো তারা এই কাজগুলা করে থাকে সাধারণত। তো চলুন এবার কথা বলবো বডি কন্ট্যাক্টে আসলে ইউরোপে যাওয়া বা বিদেশে যাওয়া এটা বৈধ কিনা এবং কত টাকা লাগে। প্রথমে আসি বৈধ কিনা। দেখেন, বডি কন্ট্যাক্টের এই ব্যাপারটাই সম্পূর্ণ একটা মিসলিডিং একটা পদ্ধতি। বডি কন্ট্যাক্ট বলতে আসলে কোনো শব্দ কিন্তু নাই, আমি শুরুতেই বলছি। তো বডি কন্ট্যাক্ট আসলে এখানে হয় যেটা, যে ম্যাক্সিমাম কাগজগুলাই বা পেপারসগুলাই, ভিসাগুলাই থাকে ফেক ডকুমেন্টস। এগুলা দুই পাশের ইমিগ্রেশনে একটা কন্ট্যাক্ট থাকে, এয়ারপোর্টে একটা কন্ট্যাক্ট থাকে, বা এখানে হচ্ছে আপনার ইয়াতে
যারা এয়ারলাইন্স কোম্পানি, তাদের সাথে একটা আন্ডার টেবিলে একটা টাকা পয়সা লেনদেন হয়। তো তার বিপরীতে যেটা হয় যে তারা মানে এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। সাধারণত বাংলাদেশ থেকে ইউরোপের দিকেই মানুষ বেশি যায়। তো এটা হলো ব্যাপার। এটা কিন্তু সম্পূর্ণই একটা অবৈধ একটা উপায়। আর কিছু কিছু আছে হ্যাঁ বডি কন্ট্যাক্টে বৈধ হয়। সেটা হলো যে আপনার যে এজেন্সি তাদের সাথে কন্ট্যাক্ট হয় যে হ্যাঁ তারা বিদেশে যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ আপনার নির্দিষ্ট গন্তব্য যে রাষ্ট্র সার্বিয়া, ইতালি, স্পেন বা আদার্স যে কান্ট্রিগুলো আছে সেই দেশে যাবেন। তো পৌঁছানোর পর ওই এজেন্সি আপনার থেকে টাকা নেবে, বাট তারা আপনাকে অবশ্যই বৈধ একটা ভিসা দিবে, সঠিক একটা ভিসা দিবে। সেই ভিসা দিয়ে ওই দেশে যাওয়ার পর আপনার কাছ থেকে টাকা নিবে। তো এটা হলো বিষয়। এটা হলো বডি কন্ট্যাক্টের একটা ধারণা যে বৈধ কি অবৈধ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বডি কন্ট্যাক্টে যেতে আসলে কত টাকা লাগে। দেখেন, এটা হচ্ছে দেশের প্রেক্ষাপটে এটা ডিপেন্ড করে। ধরেন আপনি ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোতে যাবেন, তো সেটার জন্য একটা বাজেট থাকে। সাধারণত নর্মালি ওয়ার্ক পারমিটে বা বৈধভাবে একটা প্রসিডিওরস মেনটেন করে নির্দিষ্ট উপায়ে যেভাবে মানুষ ইউরোপে যায়, তো এই উপায়ে যে যাইতে যে টাকাটা লাগে বডি কন্ট্যাক্টে সাধারণত ডাবল বা তার চেয়েও বেশি টাকা সাধারণত লেগে থাকে। সো এটা হলো একটা বিষয় যে এটা বডি কন্ট্যাক্টে যেতে কিন্তু আপনার হিউজ টাকা খরচ হয়ে যাবে। তো এটা হলো বিষয়। এবার কথা বলবো কিভাবে হয় বডি কন্ট্যাক্ট এবং কয়ভাবে বডি কন্ট্যাক্ট হয়, কোন কোন দেশ থেকে বডি কন্ট্যাক্টে যায়। দেখেন, সাধারণত বডি কন্ট্যাক্টের যে কাজগুলো হয় এগুলো কিন্তু নির্দিষ্ট এক শ্রেণীর মানুষ যারা ইমিগ্রেশন বা বিভিন্ন চ্যানেলের সাথে কাজ করে অবৈধভাবে ম্যাক্সিমাম অপশনটা বেছে নেয়। তো এটা যেটা হয় যে অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশ থেকে একটা কন্ট্যাক্ট থাকে একটা মানুষের সাথে। এটা বাংলাদেশ থেকে তারা বাই এয়ারে বা জাহাজে বিভিন্ন ভাবেই তারা আপনাকে নির্দিষ্ট একটা দেশে নেবে। উদাহরণস্বরূপ ধরেন সার্বিয়াতে বা ইতালিতে আপনাকে নিয়ে পৌঁছায় দিবে। তো ইতালি ক্ষেত্রটাই বেশি উদাহরণ আমাদের কাছে আসে, যে বাংলাদেশ থেকে হয়তো প্রথম আপনাকে দুবাই নিয়ে যাবে, অথবা সেখান মিশরে নিয়ে যাবে, আদার্স একটা কান্ট্রিতে, ভিয়েতনাম বা আদার্স কোনো একটা নেপাল, শ্রীলঙ্কা, হোয়াট এভার এশিয়ারই কোনো একটা দেশে আপনাকে প্রথমে নিয়ে যাবে। তো সেখান থেকে আপনাকে হয়তো লিবিয়া নিবে। ওইখান থেকে আবার আপনাকে তারা বাই রোডে জাহাজে করে হোক বা পায়ে হাঁটিয়ে হোক, গাড়িতে করে হোক, তারা কিন্তু আপনাকে ইতালি পর্যন্ত পৌঁছে দেওয়ার একটা প্রতিশ্রুতি আপনাকে দিবে। তো দেখেন, এটা হলো সাধারণত এইভাবেই বডি কন্ট্যাক্টের কাজগুলো হয়। আবার আরেকটা উপায় আছে যে বডি কন্ট্যাক্টে বাংলাদেশ থেকে যারা অনেকেই এরকম এজেন্সি আছে আমি চিনি বা আমি এরকম অনেকেই দেখছি শুনছি, যে যারা হচ্ছে বাংলাদেশ থেকে হয়তো আপনার সাথে বৈধভাবেই কন্ট্যাক্ট হয়েছে, তারা বৈধ ভিসাই করবে, বাই এয়ারেই বাংলাদেশ এয়ারপোর্ট থেকে সরাসরি আপনার গন্তব্য যে রাষ্ট্র, যে দেশে আপনি যেতে যাচ্ছেন ইউরোপের, বা তারা আপনাকে প্রস্তাব দিয়েছে, আপনি রাজি হয়েছেন, সম্মত হয়েছেন, তো ওই রাষ্ট্রে আপনি সরাসরি বিমানে করেই বৈধভাবেই আপনি যেতে পারবেন। তো এটা হলো একটা বিষয় যে এইভাবেই সাধারণত বডি কন্ট্যাক্টের কাজগুলো হয়। তো প্রথম অপশনটা যেটা বলছি আশা করি বুঝতে পারছেন, এটা হলো যে বাই রোডে বিভিন্ন দেশ ভেঙে ভেঙে যাওয়া হয়। আর দ্বিতীয়টা হলো যে আপনার বৈধ ভিসা আছে, লিগাল ওয়েতে যাচ্ছেন, যার কারণে তারা এয়ারলাইন্স থেকে টিকিট করেই সরাসরি আপনার গন্তব্য যে রাষ্ট্র সেই রাষ্ট্রে কিন্তু আপনাকে নিয়ে যেতে পারে তারা। এবার আসেন আমরা কথা বলবো বডি কন্ট্যাক্টে যাওয়া আসলে কতটা যুক্তিসঙ্গত বা ঝুঁকি আছে কিনা। দেখুন, বডি কন্ট্যাক্টের এই সিস্টেমে ইউরোপে পাড়ি জমাতে গিয়া আমাদের ইতিহাস মনে রাখা উচিত, বা একটু ইন্টারনেট ঘাটাঘাটি করে ইউটিউবে একটু সার্চ করে দেখা উচিত। ফেসবুকের অনেক গ্রুপ আছে, অনেক মিডিয়াতে আসছে যে বডি কন্ট্যাক্টে যেতে যায় কিন্তু অনেক মানুষ আপনার হচ্ছে তার নিজের জীবনটা ঝুঁকির মধ্যে ফেলাই দিছে, এবং তার অনেক অত্যাচারের শিকার হইতে হয়েছে, এবং তার পারিবারিক, তার আর্থিক যে ব্যাপারটা ছিল সম্পূর্ণ টাকা বাড়ি থেকে নিয়ে দালালকে বা ওই মাফিয়া চক্রকে দিতে হয়েছে। এটা হয় কি যে দেখা গেল যে আপনার সাথে একটা কন্ট্যাক্ট হলো যে আপনাকে ইতালি পৌঁছায় দিবে, তো বাংলাদেশ থেকে তারা একটা থার্ড কান্ট্রিতে মাঝখানে নিয়ে গেল, ধরেন ভিয়েতনাম নিয়ে গেল, তো অথবা লিবিয়াতে নিয়ে গেল, এরকম একটা রাষ্ট্রে নিয়ে আপনাকে কি করবে, একটা মরুভূমির ভিতরে অথবা একটা বন জঙ্গলের ভিতরে একটা ঘরের ভিতরে আটকিয়ে ওরা অত্যাচার করবে, টর্চার করবে। তো টর্চার করলে পরে আপনাকে যখন মৃত্যুর হুমকি দেওয়া হবে, মেরে ফেলানোর, আপনার সামনে একজনকে মেরে ফেলছে বা গুলি করে ফালাই দিছে, তো এই অবস্থায় কিন্তু আপনি ভয় পাবেন এবং আপনার ফ্যামিলিকে বাধ্য করবে আপনার টাকাটা যেন সে 10 লাখ 20 লাখ টাকা, অর্থাৎ আপনাকে তখন
আপনার জীবনকে বাঁচানোর জন্য আপনার ফ্যামিলি কিন্তু তখন পাগল হয়ে যাবে এবং তারা বাড়িঘর বিক্রি করে শেষ পর্যন্ত কিন্তু আপনার জীবন বাঁচানোর জন্য ওই মাফিয়া চক্রের কাছে টাকাটা দিতে বাধ্য হবে। সো এটা হলো খুবই রিক্সি একটা ব্যাপার যে এইভাবে থার্ড কান্ট্রি হয়ে বডি কন্ট্যাক্টে ইউরোপে পাড়ি জমানো। তো এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আমি বলবো যে আর কিছুই না, বা একটা পাগলামি বলতে পারেন। যে আসলে বডি কন্ট্যাক্টে যাওয়াটা আসলে এটা কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার। এরকম অ্যাভেলেবল তথ্য বা সংবাদ আমাদের কাছে প্রতিনিয়ত আসতেছে, তারপরেও কিন্তু আমরা অনেকেই অতি উৎসাহিত হয়ে আমরা স্বপ্নের রাজ্য সোনার হরিণ হাতে পাওয়ার জন্য ইউরোপে এই অবৈধ উপায়ে পাড়ি জমানোর জন্য কিন্তু আমরা দালালদের সাথে কন্ট্যাক্ট করে থাকি। দেখেন, বডি কন্ট্যাক্টে যাইতে গিয়ে আমি আমার ব্যক্তিগত লাইফে এরকম কয়েকজনের সাথে কথা বলছি যে তারা এরকম বডি কন্ট্যাক্টে যেতে গিয়ে মাঝখানের একটা রাস্টে আটকাইছে। তাদেরকে আটকানোর পরে বাড়ি থেকে 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা পর্যন্ত তাদেরকে মুক্তিপণ হিসেবে দিয়ে পরে বাংলাদেশে তাদেরকে ফেরত আনতে হয়েছে। সুতরাং বডি কন্ট্যাক্টে যাওয়ার আগে 7 বার চিন্তা করবেন, আমি একবার বলবো না, 7 বার চিন্তা করবেন যে এই জীবনঘাতী আত্মঘাতী এই ঝুঁকিটা নেওয়া আপনার জন্য কতটা যৌক্তিক এবং এটা আসলে উচিত কিনা। তো এটা আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব যে এটা আপনি অবশ্যই বিবেচনা রাখবেন এবং এইভাবে মানে আপনি চিন্তা ভাবনা করে সবকিছু বুঝে সিদ্ধান্তটা নেবেন, যাতে আপনি এবং আপনার ফ্যামিলি নিরাপদ থাকে এবং আপনি সুন্দরভাবে ওই রাষ্ট্রে যেতে পারেন। এই ব্যাপারটা আপনার মাথায় রাখা উচিত, যাতে আপনার কারণে আপনি এবং আপনার পুরো ফ্যামিলি যেন বিপদগ্রস্ত না হয়। অনেকেই প্রশ্ন করেন যে বিকল্প, তাহলে ভাই বলেন যে বিকল্প উপায় কি আছে। দেখেন, আপনার যদি তকদিরে ইউরোপের বা ভালো কোনো দেশে যাওয়া, চাকরি পাওয়ার কোনো বিষয় লেখা থাকে আর আপনার চেষ্টা যদি সঠিক হয়, প্রচেষ্টা যদি আপনার সঠিক রাস্তায় হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনি ওই গন্তব্যে দেরিতে হলে যেতে পারবেন। কাজেতেই বৈধ অবশ্যই উপায় আছে। বাংলাদেশ থেকে অনেক মানুষই বৈধভাবে হাজার মানুষ ইউরোপে পাড়ি জমাচ্ছেন। তো এই বৈধভাবে যাওয়ার জন্য সবার প্রথম আমি বলবো যে আপনার একটা নির্দিষ্ট কাজ শিখুন, দক্ষতা অর্জন করুন। বাংলাদেশে ভালো এজেন্সি যারা আছে, সরকার অনুমোদিত বিভিন্ন রিক্রুটিং এজেন্সি আছে, বা ইউরোপে থাকে এরকম পরিচিত অনেক নিজের ফ্যামিলির আত্মীয় স্বজন আছে, এলাকার অনেক প্রতিবেশী আছে। তো তাদের মাধ্যমে আপনি বৈধ উপায়ে সরকারের থেকে সুন্দর করে ভিসা নিয়ে আপনি ইউরোপে বা উন্নত রাষ্ট্রে পাড়ি জমানোর জন্য চেষ্টা করুন। অবশ্যই আল্লাহ তাআলা যদি আপনার রিজিকে, আপনার তকদিরে, আপনার কপালে যদি ভালো একটা রাষ্ট্রের ভিসা বা চাকরি আল্লাহ লিখে রাখেন, তাহলে অবশ্যই আপনি যেতে পারবেন। এটা আপনি বিশ্বাস রাখেন, সফল আল্লাহ তাআলা আপনাকে করবেন। তো সর্বশেষ কথা হচ্ছে যে আপনার বিদেশ যাওয়ার ক্ষেত্রে বডি কন্ট্যাক্ট নামের এই ফাঁদে আপনি পা দিবেন কিনা, এটার জন্য ভাই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমি বলবো যে মানুষ বলে যে নো রিস্ক নো গেইন, ঝুঁকি না নিলে অর্জন করা যায় না, এটা কথা সত্য। বাট ঝুঁকি নেওয়ার একটা লেভেল থাকা উচিত। কতটুকু ঝুঁকি নিলে আপনি সাস্টেইন করতে পারবেন বা আপনি আপনার লাইফকে সেফ রাখতে পারবেন, আপনার পরিবারকে নিরাপদ রাখতে পারবেন, এই ব্যাপারটা মাথায় রেখে ঝুঁকি নেওয়াটা উচিত। অর্থাৎ ঝুঁকি নেওয়া মানে এই না যে আপনার পুরো লাইফটাই বরবাদ হয়ে যেতে পারে, বা আপনি এরকম মাফিয়া চক্রে পড়ে আপনার পুরো লাইফটাই ধ্বংস হয়ে যেতে পারে। তো এরকম ব্যাপারটা যখন হয়ে দাঁড়ায়, তখন এইখানে ঝুঁকি নেওয়াটা কখনোই আমি মনে করি না যে সমুচীন বা উচিত হবে। কাজেতেই 10 বার 7 বার 10 বার চিন্তা করেন যে আপনার বডি কন্ট্যাক্টের এই ব্যাপারটাই সিদ্ধান্ত নেওয়া উচিত কিনা বা পা বাড়ানোর উচিত কিনা। সিদ্ধান্ত আপনার, বিবেচনা করার দায়িত্ব আপনার। আমরা শুধুমাত্র তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করার জন্য পাশে আছি। প্রবাস পাতা চ্যানেল থেকে ইব্রাহিম খলিল ইমরান। প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের জন্য এরকম গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও প্রবাসীদের জন্য তৈরি করার জন্য, আমাকে উৎসাহিত করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে বা কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।